একটা লেভেল প্লেইং ফিল্ড নির্ধারণ করার মধ্য দিয়ে বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার মধ্য দিয়ে আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনটা যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক হয় সে ব্যাপারে সরকারকে ভূমিকা নিতে হবে। কারণ আপনারা লক্ষ্য করেছেন বিভিন্ন সময় প্রশাসনের ব্যাপারে কিছু কিছু রাজনৈতিক দল যে হুমকি দিচ্ছে, তাদের ট্রেড করছে, তাদের দায়িত্ব পালনে বাধা প্রদান করছে এবং বিশেষ করে সর্বশেষ গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, একটা রাজনৈতিক দলের অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে তারা যে বঞ্চিত হয়েছে এবং নির্মম সন্ত্রাসের শিকার হয়েছে, এর মধ্য দিয়ে জনগণের কাছে একটা উদ্বেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। জামাত ইসলামী আজকে এখান থেকে এই বার্তা দিতে চায় যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে থেকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড এবং নিরপেক্ষ একটা প্রশাসন, সরকার যেন কাজ করে, সেটার জন্য আমরা জনগণকে নিয়ে সামনে কাজ করতে চাই। পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, আপনাদের আজকের এই বিশেষ সমাবেশ থেকে কি পিআর পদ্ধতি নিয়ে কোনো আলাদা কোনো পিআর পদ্ধতি নিয়ে আজকে আমরা শুধু না, পিআর পদ্ধতির সাথে দু একটি রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলগুলো আপনারা নিশ্চয়ই জেনেছেন যে তারা একমত হয়েছে এবং সেই সকল রাজনৈতিক দলই আজকে এখানে আসবে এবং তারা, আমরা আশা করছি, পিআর পদ্ধতি সমর্থন করে তারা বক্তব্য দেবেন। কারণ জনগণ চাচ্ছে পিআর পদ্ধতির মাধ্যমে আমরা চলমান প্রক্রিয়ায় যে ভোটের প্রক্রিয়া, সেখানে কালো টাকার ব্যবহার হয়, সেখানে পেশি শক্তির ব্যবহার হয়, ব্যক্তির টাকার মনোনয়ন বাণিজ্য হয়, এই সমস্ত ব্যাপারগুলো থেকে আমরা তো চাচ্ছি নতুন কিছু। তো নতুন বন্দোবস্ত মানে তো আপনাকে নতুন কিছুর দিকে ধাবিত হতে হবে, পুরাতন কিছুকে আঁকড়ে ধরে তো আপনি নতুন কিছু নিতে পারবেন না। সে কারণে আমরা যারা বলছি যে জনগণ পিআর পদ্ধতি বুঝছে না, বরং জনগণ বলছে আমরা পিআর পদ্ধতি চাই, যারা বরং এটাকে চাচ্ছেন না তারা হয়তো বিগত দিনের সেই পুরাতন পদ্ধতি রেখেই কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য এগুলোর মধ্যেই তারা ঘুরপাক খেতে চান। সেই জায়গাটা আজকে জাতির সামনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পরিষ্কার করে তুলে ধরবেন। বাংলাদেশ বিনির্মাণের যিনি প্রত্যাশিত কারিগর, তিনি সভাপতিত্ব করবেন এবং সকল জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে আসবেন। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি ইতিমধ্যে অনেক নেতৃবৃন্দ এখানে এসছেন, ওলামায়ে কেরাম নেতৃবৃন্দ এসে বিভিন্ন দল মত পথের ফ্যাসিস্ট আন্দোলন বিরোধী আন্দোলনের পথে যারা আমরা একসাথে রাজপথে ভূমিকা পালন করেছি। আপনারা খেয়াল করেছেন কখনো কখনো আমরা এক মঞ্চে আন্দোলন করেছি, কখনো কখনো আমরা যুগপৎ আন্দোলন করেছি। এটা স্বাভাবিক যে যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে এখন হয়তো দেখা যাবে যে আমরা একই দাবি নিয়ে ভিন্ন ভিন্ন মঞ্চে কথা বলা হচ্ছে। তবে আমি আশা করছি সকল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে আমরা একসাথে, তারা সবাই আজকে এখানে উপস্থিত হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।